ইউনুস নবীকে 40 দিন পেটে রাখার পর মাছ যখন সহি সালামত বের করলো, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন, মাছ তুমি আমার পয়গম্বরকে 40 দিন সহি সালামত নিজের পেটে জায়গা দিয়েছো, এর বদলা তুমি যা চাইবে আমি আল্লাহ তোমাকে তাই দিব। মাছ বলেছিল, আল্লাহ তোমার নবীকে আমার গর্ভে রেখেছি, তুমি যদি আর লাভ দিতে চাও, এর বদলা দিতে চাও, আমাকে জান্নাতের হাউজে কাউসারে রেখে দাও। জোরে বলো সুবহানাল্লাহ। আল্লাহ উঠিয়ে তাকে জান্নাতের হাউজে কাউসারে রেখে দিল। ইসমাইল হাক্কি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, শুনো জগৎবাসী, যদি একটা মাছ ইউনুস নবীকে 40 দিন পেটে রাখার কারণে জান্নাতে জায়গা পেয়ে নাই, যেই নবী মুস্তাফার মা মুস্তাফা জানে রহমতকে 9 মাস 10 দিন নিজের গর্ভে রেখেছেন, সেই মাকে জাহান্নামের আগুন কি করে জ্বালাইতে পারে? সেই মাকে জাহান্নামের আগুন কি করে জ্বালাইতে পারে? জোরে বলো সুবহানাল্লাহ। এই কথা কোরআন হাদিসের কোনো জায়গাতে নেই, বানোয়াটি কাহিনী। আল্লাহ তাআলা বলেন সূরা নাজম 53 নম্বর সূরা আয়াত নম্বর 3-4, নবীজি যা বলেন তা হচ্ছে ওহী। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মাজমা জাওয়ায়েদ প্রথম নম্বর খণ্ডের 121 নম্বর পৃষ্ঠা, আমার মাতা জাহান্নামী। সুনান আবু দাউদ শরীফের 47-18 নম্বর হাদিস, নবীজি বলেন আমার পিতা জাহান্নামী। কোরআন হাদিস বলছে নবীজির পিতামাতা জাহান্নামী, আর তুমি যুক্তি পেশ করে শরীয়তকে তথা কোরআন হাদিসকে রদ করে নবীজির পিতামাতাকে জান্নাতি বানিয়ে দিচ্ছ। এই শরীয়তের উপরে সর্বপ্রথম যুক্তি কে পেশ করেছিল জানো? ইবলিস, আউয়াল মান কাস ইবলিস। তো আল্লাহ তাআলা বলেন, যারা ইবলিসের অনুসরণ করবে আমি ইবলিসকে এবং তার অনুসারীদেরকে জাহান্নামে নিক্ষেপ করব। সূরা সাদ সূরা নম্বর 38 আয়াত নম্বর 85। লাইসাল কিয়াসিয়্যু আল খাবরু মাওজুদুন, যুক্তি দিয়ে কোরআন হাদিস রদ করা চলবে না। আলী রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন, যুক্তি দিয়ে কোরআন হাদিসকে বাদ দেওয়া যাবে না। সুনানে আবু দাউদ শরীফের 162 নম্বর হাদিস, যদি যুক্তি দিয়ে কোরআন হাদিসকে বাদ দেওয়া যেত তাহলে শরীয়ত থেকে অনেক কিছু বাদ পড়ে যেত। যেমন রমজান মাসে শয়তানকে বেঁধে দেওয়া হয়, সহিহ বুখারীর 1899 নম্বর হাদিস। তাহলে পেশাবখানা পায়খানা যাওয়ার সময়, খাবার সময় দোয়া বলার প্রয়োজন নেই, স্ত্রীর সহবাসের সময় দোয়া বলার প্রয়োজন নেই, কারণ দোয়া বলার উদ্দেশ্যই হচ্ছে শয়তানের অনিষ্ট থেকে বাঁচা। শয়তান তো বাঁধা, তাহলে বলার কি প্রয়োজন? আসলে শরীয়তকে যুক্তি দিয়ে রদ করা চলবে না।